Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা অধ্যায় নম্বর 14 আমরা বীজগণিতীয় রাশির উৎপাদন এবং তার বিশ্লেষণগুলি আমরা প্রত্যেকটি অঙ্ক আমরা আজকের এই ভিডিওতে কভার করব। তাই আজকে আমরা শুরু করছি আমরা এই অঙ্কগুলি কীরকম করতে হয় প্রত্যেকটি আমরা অনুশীলন ওয়াইজ এই অঙ্কগুলি করব, তার সাথে সাথে আমরা খুব সহজেই এই সমাধানগুলি দেবো। তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে। আমরা আজকে এই চ্যাপ্টারের অর্থাৎ এই অধ্যায়ের আমরা শুরু থেকে এই অঙ্কগুলি করার চেষ্টা করছি। তোমরা বেসিক বিষয় বুঝে তারপর এই অঙ্কগুলি তোমরা যদি করে নাও তাহলে খুব সহজে তোমরা এইগুলি করে নিতে পারো। আশা করি আমরা আজকে শুরু করছি আমরা এই প্রশ্ন থেকে বাকি অঙ্কগুলি। 14.1 যে অঙ্কগুলি রয়েছে যে নিচের রাশিগুলি উৎপাদন বিশ্লেষণ করো। আমরা এই রাশিগুলি আমরা কীরকম উৎপাদন বিশ্লেষণ করবো প্রত্যেকটি শেপ খুব সহজ হিসাবে আমরা করবো। তার সাথে সাথে আমরা এগুলো সমাধান করার চেষ্টা আমি আগে বলেছি যে আমরা কীরকম এগুলো সমাধান করবো একটু দেখে নিই। তার সাথে সাথে আমরা এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করছি। আমরা আজকের এই ভিডিও থেকে আমরা অনুশীলনী যে 14.1 যেটা রয়েছে 14.1 আমরা নিচের রাশিগুলি উৎপাদন বিশ্লেষণ করবো। আমরা কীরকম বিশ্লেষণ করবো আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা অঙ্ক আমরা আজকে খুব সহজ হিসাবে করবো। আমরা কীরকম এগুলো বিশ্লেষণ করবো, কীরকম আমরা সংখ্যা দুটি কমন নেব প্রত্যেকটি অবস্থা আমরা একটি অঙ্ক যখন করবো তখন আমরা বাকি অঙ্কগুলি আমরা অনেক কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা শুরু করছি আজকে 1 নম্বর। আমি এখান থেকে প্রশ্ন উঠিয়ে দিলাম। আমি এখান থেকে এই সমাধানগুলি আমরা করবো যে আমরা জানি যে এই জায়গা থেকে আমি অঙ্কগুলি যদি করে করতে হয় তাহলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা 3x যে অবস্থা রয়েছে প্রত্যেকটি অবস্থা আমরা এখান থেকে নিচে নামিয়ে দিলাম। এবং এখান থেকে একটা জিনিস আমরা দেখব যে জিনিসটা আমরা কোন জিনিসটা এইখান থেকে কমন নিতে পারি। আমরা কমন নেওয়ার জন্য আমরা প্রথমেই এখান থেকে x এবং ওয়াইকে যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে 3x - 5 করে দেবো, অর্থাৎ এই হয়ে গেছে কিন্তু আমার আনসার। ঠিক আছে, আমরা 1 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 2 নম্বর দেখব যে 2 নম্বর প্রশ্ন 10xy - 5xy। ঠিক আছে, আমরা 2 নম্বর আমরা করে দেবো। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে 10x² -5xy²। এখন আমরা এই দুইটা জায়গা থেকে আমরা কী নিব কমন? আমরা দুইটা জায়গা থেকে আমরা নিব যে আবার এখান থেকে যদি আবার 5কে যদি আমরা কমন নিই এবং এক্স তার সাথে আমরা যদি আবার ওয়াইকে আমরা যদি নিই তাহলে আমরা জানি 2 পাশে 10 হতে 2x হয়ে যাবে এবং মাইনাস থাকবে শুধুমাত্র ওয়াই। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার 1 এবং 2। যদি আমরা 1 এবং 2 কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 3 নম্বর আমরা কীরকম করবো? আমরা এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে খাতায় লিখে দেবো। আমরা 3 নম্বর আমরা খাতায় এইরকম লিখবো যে প্রশ্নটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি, অর্থাৎ 7a² bc - 21ab² c প্লাস 14abc। আমরা এখান থেকে কীরকম করব? আমরা a² bc - 21ab² c প্লাস আমরা 14abc। এখন আমরা এই জায়গা থেকে 14, 21, 7 অর্থাৎ আমরা 7 কমন নিয়ে নিলাম। একে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এই জায়গা থেকে আমরা এ কমন নিতে পারি এবং বিকে আমরা কমন নিতে পারি এবং সিকে কমন নিতে পারি। যদি আমরা 3টা সংখ্যাকে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কী থাকবে? আমরা এখান থেকে দেখতে পারবো যে বি যদি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র এ থাকবে মাইনাস আমরা 3 এ কমন শুধুমাত্র বি। ঠিক আছে, আমরা এখান থেকে প্লাস দিয়ে আমরা 2 সাথে 14 এই অবস্থায় থাকবে, অর্থাৎ আমরা এখান থেকে এই অ্যান্সারটা সহজে কমপ্লিট করতে পারবো। এই তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো দেখে? তোমরা ভিডিও নিচে কমেন্ট করে নিচে জানাতে পারো তোমাদের মতামত। আমরা তোমাদের মতামত দেখে নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করবো। যদি আমরা 1, 2, 3 নম্বর 14.1 অর্থাৎ অনুশীলনী ওয়াইজের এই অঙ্কগুলি করতে পারলাম, তারপর আমরা এখান থেকে 2 নম্বর করবো যে উৎপাদকে প্রকাশ করো। আমরা এই উৎপাদকে কীরকম প্রকাশ করবো একটু দেখে নিই। আমরা উৎপাদকে কীরকম প্রকাশ করব প্রথমে আমরা দেখে নেব যে এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কী কমন রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখে নিই কোনটা কমন তাহলে আমরা দেখতে পাচ্ছি এ যদি কমন নিই তাহলে a প্লাস বি হয়ে যাবে এবং এই জায়গা থেকে আমরা কী করবো? আমরা 6 কমন দিব প্লাস a প্লাস বি হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a প্লাস বি এবং a প্লাস 6 এই দুইটা সংখ্যা কিন্তু আমরা দেখতে পাই। যদি আমরা এই অবস্থা করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে 1 নম্বর কমপ্লিট করে ফেলছি। আবার 2 নম্বরে চলে আসবো। 2 নম্বর আমরা কীরকম লিখবো? যে আমরা 2 নম্বর লিখি a² প্লাস আমরা এই জায়গা থেকে এ বি করে দিতে পারি প্লাস বিসি প্লাস এসি। এই জায়গা থেকে আমরা কী করবো? আমরা একে কমন যদি নিয়ে নিই এ প্লাস বি। ঠিক আছে, আমরা আবার যদি এখানে সি কমন যদি নিয়ে নিই তাহলে বি প্লাস এ। ঠিক আছে, বি প্লাস এ করে দিতে পারি। সি কমন নিলে এ প্লাস বি বা এ প্লাস বি করে দিতে পারি। ঠিক আছে, আমরা উল্টাউল্টি এরকম করতে পারবো। আমরা সি কমন নিলে আমরা এখান থেকে বি প্লাস এ। এখন আমরা জানি যে এ প্লাস বি হয়েছে, আবার এ প্লাস সিও আমরা করে দিতে পারি। আমরা এইরকম আমরা এই অঙ্কটা করতে পারবো। তো আশা করি আমরা খুব সহজেই এই অঙ্কটা বুঝতে পারলাম। আমরা যদি 1, 2 করে ফেলি তাহলে 3, 4, 5 প্রত্যেকটা আমরা করার চেষ্টা করব।
আমরা সরাসরি এই জায়গা থেকে আমরা 3 নম্বর করব। 3 নম্বর আমরা করতে গেলে আমরা প্রথম যে এক, তারপর আমরা এক্স, তারপর আমরা এক্স স্কোয়ার, তারপর আমরা এক্স কিউব করে দিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, যে সংখ্যাটা আমরা এই জায়গা থেকে সরাসরি দেখে নিতে পারছি। ঠিক আছে, আমরা যদি জানি এই এক্সের সাথে এক রয়েছে, আমরা যদি এই জায়গা থেকে আমরা এমন একটা সংখ্যা নিয়ে নিব যে সংখ্যাটা নেওয়া মাত্র আমরা এর সমাধানটা করতে পারছি। যদি আমরা এখানে 1 কমনকে যদি রাখি তাহলে 1 প্লাস আমরা এক্স করে দিতে পারি। ঠিক আছে, তারপর আমরা আবার এক্সকে যদি আমরা করে দিই তাহলে আমরা 1 প্লাস আমরা এক্স, ঠিক আছে, আমরা করে নিতে পারি। এখন আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা কীরকম করব আমরা একটু দেখে নিই। অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা এইরকম করতে পারলাম। অর্থাৎ আমরা এখান থেকে 1 প্লাস এক্স এবং 1 প্লাস এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এইভাবে। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 4 নম্বরে আসবো। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এ বি প্লাস এ প্লাস বি প্লাস 1। আমরা এই জায়গা থেকে আমরা যদি বিকে কমন নিয়ে নিই তাহলে আমরা এ প্লাস, আমরা একটু মডিফাই করছি। ঠিক আছে, এ বি প্লাস এ প্লাস বি প্লাস 1। আমরা এই জায়গা থেকে আমরা কী করব, যদি বিকে আমরা নিয়ে নিই তাহলে একে যদি নিয়ে নিই তাহলে আমরা 1, ঠিক আছে, প্লাস বি করে দিতে পারি। আর আমরা এই জায়গা থেকে যদি আবার প্লাস দিয়ে আমরা যদি 1কে নিয়ে নিই তাহলে আবার বি প্লাস 1 করে দিতে পারি। এই সিস্টেমটা কিন্তু একটু পরিবর্তন করে আমরা করতে পারবো। এটা যদি আমরা ওর দিয়ে আমরা এইরকম করতে পারবো যে বিকে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এ প্লাস 1, ঠিক আছে, এবং প্লাস আবার কী করছি আমরা 1কে যদি নিয়ে নিই তাহলে এ প্লাস 1 করে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে এ প্লাস 1 এবং বি প্লাস 1 করে দিতে পারি। এই সংখ্যাগুলি কিন্তু লিখতে গেলে আমরা কীরকম লিখবো যে এ বি প্লাস বি প্লাস এ প্লাস 1 এই সংখ্যা লিখতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারলাম এই অঙ্কটা কীরকম করতে হয়। আমরা যদি এই অঙ্কটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 5 নম্বরে সরাসরি চলে আসবো। এ বি প্লাস 4x, আমরা এখান থেকে লিখবো যে 5 নম্বর 4, আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা লিখব যে 4ax প্লাস 3ay মাইনাস 4bx মাইনাস 3by। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাবো 3b। এখন আমরা কোন সংখ্যা এই জায়গা থেকে আমরা নিয়ে নেব, আমরা 4xকে যদি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে a মাইনাস y চলে আসবে। ঠিক আছে, y বা এ প্লাস বি আমরা করে দিতে পারি, প্লাস আমরা 3b যদি ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বি করে দিতে পারি। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, উৎপাদকের বিশ্লেষণ, আমরা এখান থেকে এ মাইনাস বি করতে পারবো এবং এখান থেকে 4x প্লাস 3y করে দিতে পারি। ঠিক আছে, আমরা এই সংখ্যাটাকে কিন্তু এই অঙ্ককে কিন্তু আমরা অন্যরকম করতে পারি। ওর দিয়ে আমরা কী করবো, 4ax প্লাস 3ay, ঠিক আছে, তারপর আমরা মাইনাস 4bx মাইনাস 3by। এখন আমরা এই জায়গা থেকে 4a-কে যদি আমরা এক্সকে যদি আমরা নিয়ে নিই এক্স, তাহলে আমরা সংখ্যাটা থাকছে এ এবং আমরা একটু ভিন্ন রকম করছি 4ax, ঠিক আছে, মাইনাস আমরা 4bx, তারপর আমরা প্লাস 3ay মাইনাস 3by। এইরকম যদি করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 করে দিলাম, এক্স যদি করে দিই তাহলে এ মাইনাস বি, ঠিক আছে, প্লাস আমরা কী করছি 3y-কে আমরা যদি করে দিই তাহলে এ মাইনাস বি করে দিতে পারি। এখন আমরা কী করবো গিয়ে এ মাইনাস বি তার সাথে 4x প্লাস 3y করে দিতে পারি। তো আশা করি আমরা খুব সহজে এই অঙ্কটা করতে পারলাম। তোমাদের মতামত ভিডিও নিচে ডেসক্রিপশন জানতে পারো। আজকে আমরা 14.1-এর এই অঙ্কগুলি খুব সহজে করতে পারছি। আজকের ভিডিও 1 এবং 2 কমপ্লিট করছি, বাকি কোনো ভিডিওতে আমরা 3 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।